পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ ও সামরিক চাপের অবসান না হলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার প্রশ্নই আসে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সরাসরি কোনো আলোচনা চলছে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আদান প্রদান হচ্ছে। অর্থাৎ কূটনীতির দরজা এখনও বন্ধ হয়নি, কিন্তু সরাসরি আলোচনার টেবিলে বসার আগে ইরান বেশ কিছু নিশ্চয়তা চাইছে। তেহরানের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমানো, অবরোধ ও নিষেধাজ্ঞার বিষয়ে সমাধান এবং ইরানের ওপর চলমান চাপ বন্ধের নিশ্চয়তা। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক ক্ষতি নিয়েও আলোচনা করতে চায় ইরান। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই জলপথ। উপসাগরীয় অঞ্চল থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে যাওয়ার অন্যতম প্রধান পথ এটি। ফলে হরমুজে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই তার প্রভাব পড়ে। তাই যুক্তরাষ্ট্রের জন্য দ্রুত একটি সমাধান খুঁজে বের করা জরুরি। কিন্তু ইরান এখন হরমুজকে কেবল একটি সমুদ্র পথ হিসাবেই দেখছে না, বরং এটিকে কূটনৈতিক চাপ তৈরির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর মধ্যেই ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা তৈরির চেষ্টা চলছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ ব্যবস্থা ও নতুন সমন্বয়ের বিষয়ে আলোচনা হচ্ছে। তবে ইরান স্পষ্ট করেছে, ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ সঙ্গে সঙ্গে পুরোপুরি খুলে যাবে এমন নিশ্চয়তা নেই। কারণ তেহরানের দৃষ্টিতে মূল বিষয় হল যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা। এদিকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের জিজান এলাকায় একটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে। এতে আগুন লাগার কথা জানানো হলেও ঘটনার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ফলে একদিকে আলোচনার চেষ্টা, অন্যদিকে সামরিক উত্তেজনা, দুই বিপরীত পরিস্থিতির মধ্য দিয়েই এগোচ্ছে মধ্যপ্রাচ্য। বিশ্লেষকদের মতে ইরান এখন সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক চাপও ব্যবহার করছে। হরমুজ প্রণালী তার হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্রগুলোর একটি। তাই জলপথটি খুলে দেওয়ার বিনিময়ে তেহরান বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা আদায়ের চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী অচলাবস্থা ঝুঁকিপূর্ণ। হরমুজ বন্ধ বা সীমিত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়বে, তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি হতে পারে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কে কতটা ছাড় দেবে? ইরান কি তাদের শর্ত কিছুটা শিথিল করবে, নাকি হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকেই বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে? সবকিছু নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক আলোচনার উপর। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কূটনীতি, অর্থনীতি এবং সামরিক শক্তি তিনটি একই সঙ্গে মুখোমুখি অবস্থানে। আর এই সমীকরণের পরবর্তী সিদ্ধান্ত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নয়, পুরো বিশ্ব জ্বালানি বাজারের ভবিষ্যৎ বদলে দিতে পারে।